হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ তুবিরিস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। জয় সুখহরি সকলকে। তো গত ভিডিওতে তোমাদের যেমন বলেছিলাম যে ঠাকুর যদি এবার চায় তো এবার আমি দোল উৎসবের সময় ঠাকুর বাড়িতে যাব। জানো তো, কাল রাত পর্যন্ত আমার কোনো ভাবনা চিন্তাই ছিল না যে আমি এবার ঠাকুর বাড়িতে যাব। কিন্তু সকাল হতেই মন্দিরের সামনে যখন বাস এসে উপস্থিত, তখন আমার মনের মধ্যে না ভীষণ একটা খারাপ লাগা কাজ করছিল। এটা দেখে মা আমাকে বলল, "তো বাবার সঙ্গে তুই এবার ঠাকুর বাড়িতে চলে যা।" এটা শুনে আমার তো বেজায় আনন্দ হলো। তো আমি সকাল সকাল তাড়াতাড়ি করে সমস্ত কিছু একটু গোছগাছ করে, মানে কোনো মতে আর কি, ওই ব্যাগের মধ্যে সমস্তটা একটু ছুঁড়ে ফেলে কোনো মতে একটু চান করে দে ছুট, মানে সবার লাস্টে এসে পৌঁছেছি। আমিও এসেছি, বাসটাও ছেড়ে দিয়েছে। দেখো কেমন ভাগ্য। তো দেখো এখন বাসটা ছেড়ে দিল। এখন আমরা বেরিয়ে পড়লাম পূর্ব বর্ধমানের সুখদেব ব্রহ্মচারীর আশ্রমের উদ্দেশ্যে। তা আমার আনন্দের সীমা নেই, তোমরা আমার মুখ দেখে আশা করি বুঝতে পারছো। তো দেখো, এটা হচ্ছে আমাদের ত্রিকোণ পার্ক। এখানে এসে বাসটা কিছুক্ষণ সময় দাঁড়াবে, কারণ এইখান থেকে আমরা ঠাকুরের জন্য কিছু ফল মিষ্টি সমস্ত কিছু কিনে নিচ্ছি। ঠাকুরের জন্য ফল মিষ্টি কেনাও হয়ে গেছে। এখন বাসটা আবার ছেড়ে দিল। কিছু দূর আসতে না আসতেই বাসটা আবার দাঁড়িয়ে পড়ল, কারণ এই বাসের মধ্যে অনেক বয়স্ক মানুষরাও ছিল যাদের একটু সুগারের সমস্যা আছে। তো তাদের জন্য একটু আমাদের ওয়েট করতেই হবে, কিছু করার নেই। তো তাদের সমস্যা মেটার পরে আবার বাসটা দেখো চলতে শুরু করলো। দেখতে দেখতে দেখো আমরা ফেরিঘাটে এসে পৌঁছেছি। তো এখন আমরা বাস থেকে নেমে নৌকাতে করে ওই পারে যাব। তো ওই পারে গিয়ে আমাদের আশ্রম। তো দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তো আমি এখানে মাথায় একটু ওড়না দিয়ে দিয়েছি। গাইস, এখন আমরা ঘাটে পৌঁছে গেছি। তো আমাদের বাস এখনো পারাপার হয়নি, তার জন্য বাসের জন্য অপেক্ষা করে রয়েছি। পারমিতা একটু পরেই আমরা বর্ধমান যাচ্ছি, দাইহাট কাটোয়াতে। সুখদেব ব্রহ্মচারীর আশ্রমে। তো ঠাকুরবাড়ি ঢোকার কিছু দূর আগেই আমাদের বাসটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। তো এখান থেকেই আমরা নিশান হাতে নিয়ে এবং ডাঙ্কা বাজিয়ে পায়ে হেঁটে ঠাকুরবাড়ি পৌঁছাবো। তো এখানে দেখো সকলে এখন লাইন করে দাঁড়িয়ে পড়েছি। সোজা করো, সোজা সোজা। তো আমরা দেখো এখন আশ্রমের একদম গেটের সামনে চলে এসেছি। আর এই বৌদিটা এইখান থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দিরের সামনে পর্যন্ত যাবে। তো দেখো এখানে দণ্ডি কাটা চলছে। তো আশ্রমে এসে একটু হাত মুখ ধুয়ে আমরা ফ্রেশ হয়ে এখন চলে এসেছি প্রসাদ খেতে। তো আজকে প্রসাদে ছিল ভাত, ডাল আর আলু কুমড়োর তরকারি। সেই সকালবেলায় কোনো মতে কটা খেয়ে দিয়ে বেরিয়েছি।
প্রচণ্ড সকলের খুব খেতে পেয়েছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।